একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছিলাম। সেই আল্লাহর ওলির মাজারের বাহিরে ওনার পা এখনো আছে, এমন তরতাজা পা যে পায়ের নখ প্রতি সোমবারে কাইটা দেওয়া লাগে, নখ কাইটা দেওয়া লাগে। নখ স্বাভাবিক আপনার আমার নখ যেমন বাড়ে, ওনার নখও বাড়ে, প্রত্যেক সোমবারে নখ কাইটা দিতে হয়। কেমনে হইল হুজুর এই ঘটনা? যে ওই শহরের যিনি গভর্নর ছিলেন, ধরেন মেয়র যিনি ছিলেন, উনি ওলিয়া উলিয়া এগুলি বেশি একটা বিশ্বাস করত না। মানুষ যখন ওনার জিয়ারতে যাইতো, ওই গভর্নর বা মেয়র উনি এটাকে খুব ঘৃণার চোখে দেখতেন এবং তিরস্কারও করতেন। এই তোমরা এখানে কেন আসছো? এখানে এত ভিড় করো কেন? কেন এই কবরের কাছে এত আসো? মানে শহর জাম হয়ে যায়, মানুষ জিয়ারতে আসে, এই কারণে ওনার বিরক্ত লাগে। এক পর্যায়ে উনি মাজারের কাছে দাঁড়ায় বলছিল যে এটা কি আল্লাহর ওলি না সুর ডাকাইত? এটা কে কইছে তোমরা যাইয়া জিয়ারত করতে ভিড় করো? এগুলি কেন করো তোমরা? এই যে কথা কইছে সুর ডাকাইত না আল্লাহর ওলি, তোমরা কে বললো? তখনই আল্লাহর ওলির মাজারের ভিতর থেকে ফাও বাইরিয়া এমন জোরে লাথি মারছে, ওই লাথির ঠেলায় সে ওইখানেই শেষ। ওই যে লাথি দিছে, দেওয়ার পরে আর পা ভিতরে নেয় নাই। আমি নিজের চোখে দেখে আসছি। আর আপনারা চাইলে দেখতে পারবেন, গুগলে সার্চ দিতে পারেন। গুগলে ওনার নাম লিখবেন হযরত আইয়ুব তাহের কুর্দি। বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, ফার্সিতে লেখেন, যে কোনো ভাষায় গুগলে লিখে সার্চ দিলে দেখবেন ওনার পায়ের ছবি পর্যন্ত আছে। আর আমি যে ঘটনাটা কইছি, ঘটনাটা পাইবেন খুঁজা, এইভাবে লেখা আছে গুগলের ভিতরে। এখন তো ইজি, দুনিয়াটা এখন হাতের মুঠোর ভিতরে, আপনারা চাইলে সব দেখতে পারবেন। সেই পা আসল পা না নকল পা, এটা নিয়ে আবার বেশ কিছুদিন পরে মানুষের ভিতরে প্রশ্ন জাগছে। তখন ডাক্তার আনছে, বড় মেডিকেল যে শাস্ত্রের বড় ডাক্তার আনছে, আইনা সিরিজ দিয়া ওই পায়ের ভিতর থেকে রক্ত নিছে, নিয়া এটা আবার ল্যাবে টেস্ট করছে। টেস্ট করে দেখছে এটা কোনো কৃত্রিম পা না, নকল পা না, এটা মানুষের পা, মানুষের রক্ত। একাধিকবার এই ল্যাবে নিয়ে রক্ত টেস্ট করা হয়েছে। দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে ওনার মাজার। আমি অনেক কষ্ট করে মাজার শরীফটা খুঁজে বাইর করছি। তো আল্লাহর ওলি যারা, তারা এমনি এমনি হয় নাই। তিনার আরেকটা পরিচয় হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই লাগে উনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই লাগে। উনি হলো সেই আল্লামা আল্লাহর ওলি আইয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আপনাদের বলবো, কিছু কিছু চেষ্টা আপনাদেরও করতে হবে যে হুজুর আমরা তো ওলি আল্লাহ হইতে পারবো না। আরে ভাই, জীবনে যে পাপ করছেন এটি মাফ করে এবার ব্যবস্থা করতে হবে না? ওলি আল্লাহ পরে হয়ে আগে পাপের মাফের ব্যবস্থা করেন। হ্যাঁ, বুঝাটা কমান, এরপরে যান হাসরের ময়দানে আল্লাহ বাঁচাইবো, দয়াল নবী তরাইবো, ওলি আল্লাহরা সুপারিশ করবো, এটা তো এক্সট্রা পাইবেনই। কিন্তু নিজের কিছু দায়িত্ব আছে না। আল্লাহ যে দুনিয়াত পাঠাইছে, তো কিছু হইলে কইরা যাইতেন না? কিছু তো পুঁজি আপনাকে নিয়ে কবরে রওনা দিতে হবে। কবরে যখন কিছু পুঁজি নিয়ে যাইবেন, তখন মনোবলটা ভালো থাকবে না।